হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 14-এর 6-এর দাগের অঙ্ক। কী আছে অঙ্কটা? 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমরা প্রথমে কী করবো দেখো, স্কেলের সাহায্যে 6 সেমি একটা সরলরেখা এখানে অঙ্কন করে নেব। স্কেলের সাহায্যে 6 সেমি সরলরেখা একটা অঙ্কন করে নিচ্ছি। তারপর কী করতে হবে, খাতার মাঝখানে একটা সরলরেখা অঙ্কন করব যেটা 6 সেমির থেকে বেশি হবে। তো যেহেতু বলা হয়েছে বর্গক্ষেত্র, সুতরাং প্রতিটা কোণের মান হবে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি আমাদের এখানে অঙ্কন করতে হবে। একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার 90 ডিগ্রি কোণ আঁকার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা এখানে আমরা মেনটেন করছি। এখানে আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করলাম। এবার এটা 6 সেমি সরলরেখা। এই 6 সেমির মাপ নিয়ে যেহেতু বর্গক্ষেত্র আঁকতে বলা হয়েছে, সব দিকে আমরা 6 সেমি করে কেটে নেব। এখান থেকে 6 সেমি করে আমরা একটা করে বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি। স্কেলের সাহায্যে এটা যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? বর্গক্ষেত্রটা পেয়ে যাব। পদ্ধতিগুলো ভালোভাবে লক্ষ্য করবে, কোথা থেকে কোনটা মাপ নেওয়া হচ্ছে। এবার এটা নাম দিয়ে দিই একটা এ বি সি ডি। আমরা বিডি কর্ণটা যোগ করছি। বিডি কর্ণটা যোগ করলাম। যেহেতু বলা আছে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবারে বিডি কর্ণের সমান্তরাল অঙ্কন করব সি বিন্দু দিয়ে। বিডি কর্ণের সমান্তরাল অঙ্কন করছি। দেখো, বিডি কর্ণের সমান্তরাল অঙ্কন করবো আমরা সি বিন্দু থেকে। এটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে ডিসি বাহুর মাপটা নিয়ে বি বিন্দুতে ধরে আর একটা বৃত্তচাপ আমরা পরস্পর এটা যোগ করে দেব। সি বিন্দুর সঙ্গে এটা যোগ করে দিচ্ছি। তাহলে আমরা বিডির সমান্তরাল পেয়ে গেছি। বিডির সমান্তরাল নাম দিলাম ই। এবার ডিই যুক্ত করলে আমরা ত্রিভুজটা পেয়ে যাব। ডিই যুক্ত করলাম, তাহলে আমরা ত্রিভুজ পেয়ে গেছি। প্রতিটা বাহু 6 সেমি বসিয়ে দিতে হবে, 6 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এই বর্গক্ষেত্র এ বি সি ডি ইকুয়ালস টু ত্রিভুজ কোনটা হয়েছে এ ডিই। তাহলে এখানে আমরা বর্গক্ষেত্র এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করলাম, যেটা কোশ্চেনে বলা ছিল। সেটা কি আছে? এ ডিই। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে সহজভাবে শিখতে গেলে, জানতে গেলে কি করতে হবে? আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করে তোমার ক্লাসের সমস্ত অঙ্কের সমাধান এই অ্যাপের মধ্যে থেকে পরস্পর তুমি পেয়ে যাবে।